ভারতবর্ষ এখানে শেষ, বাঙালির গর্ব। শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। ধরনের একটি বিশাল বড় মূর্তি, ওপর নিচ বিশাল এই মূর্তি। সমুদ্র উত্তাল, লম্বা লাইন, কিভাবে আসবে? সমুদ্রের ঠিক ওই পারে কিন্তু শ্রীলঙ্কা দেখা যাচ্ছে। ভারতবর্ষ এখানে শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার, আর বর্ডারের ঠিক ওপরেই রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা। ভালো, তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি কোথায় রয়েছি। আমি রয়েছি ভারতবর্ষের শেষ প্রান্ত কন্যাকুমারীতে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লাইন দিয়ে এখানে পৌঁছাতে লাগলো অলমোস্ট 1.5 ঘন্টা। তাই তুমি কন্যাকুমারীর থেকে এক্স্যাক্টলি ট্যুরিস্ট ডেস্টিনেশন বিবেকানন্দ যে রক, সেখানে আপনি কিভাবে পৌঁছাবেন, কত টাকা লাগে, কত সময় লাগবে, সব জানাবো এই ভিডিওতে। এই আমাদের লঞ্চ চলে এসছে, আর লঞ্চ ধরার জন্য আমরা দৌড়াচ্ছি, কিন্তু না, এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। লাইন আর লাইন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আবার লাইন দিতে হলো না, আমাদের কিন্তু বললো যে চড় যাও। তো চলো আমরা উঠে যাই। हाउ लॉन्ग इट विल टेक टू रीच? कितना टाइम लगेगा पहुंचने में? 6:30 लास्ट बोट। ओके। ओह, হিউজ ক্রাউড, হিউজ ক্রাউড। সমুদ্রের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি। ও, ঘোড়া নিতে হবে কিছু একটা। হোল্ড সামথিং, হোল্ড সামথিং। জাস্ট জল পুরো ডিপ, পুরো উপরে আসলো, পুরো সমুদ্রের। পৌঁছে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল। এটা হচ্ছে জেটি, কিন্তু এখানে সমুদ্র উত্তাল, রীতিমতন লাফাচ্ছে আমাদের জাহাজটি। এই আমরা পৌঁছে গেছি, জেটিতে হুক করা হবে। ও, এবার আমরা রকে উঠবো। দিস ইজ দ্য রক, এটাকে বলা বিবেকানন্দ রক বলে পরিচিত। এখানে সবাইকে লাইফ জ্যাকেট পরে আছে দেখতে পাচ্ছি, বাট আমি কোনো লাইফ জ্যাকেট পরতে পারিনি, বা লাইফ জ্যাকেট ছিল না। চলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। টিকিট কাটতে হবে, 30 টাকা। জুতো এখানে রাখতে হবে, প্রচুর জুতো এখানে রয়েছে। কোনাকাঞ্চি দেখে এই টপটার পেছনে চলো জুতোটা রাখি। এত সমুদ্রে হাওয়া বইছে যে আমার চুল পুরো একদম আলু থালু হয়ে গেছে। আমার কাছে টিকিট রয়েছে, এখানে মিউজিয়ামে প্রবেশ করতে গেলেও কিন্তু এখানে দরকার তোমার আর একটা টিকিট। এই টিকিটটার মূল্য মাত্র 30 টাকা। লঞ্চের ভাড়া আলাদা, এইটার ভাড়া আলাদা। লঞ্চের ভাড়াটা চলো তোমাদের জানিয়ে রাখি। ভেতরে ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভেতরে ফটোগ্রাফি হয়নি। কিন্তু কী ছিল চলো সেটা তোমাদেরকে জানাই। আমরা যারা বাঙালি তাদের কাছে কিন্তু এটা গর্বের একটা মুহূর্ত, আমার কাছে তো স্পেসিফিকলি, কারণ ভেতরে 3 জন মহিষীর সঙ্গে দেখা হলো, যারা সত্যিই আমাদের বাঙালির গর্ব। প্রথম ঢোকার সাথে সাথেই বাদিক দিয়ে এন্ট্রি করালো, সেখানে মা শারদার সঙ্গে দেখা হলো, তার ছবি ছিল, গ্র্যান্ড একটা পিকচার, সেটাকে প্রণাম জানালাম। তারপরে রিটার্ন করে আসতে গিয়ে দেখলাম হচ্ছিল স্বামী বিবেকানন্দজি নরেনের একটি বিশাল বড় মূর্তি, তাকে প্রণাম জানালাম। আর ঠিক বেরোবার ঠিক আগের মুহূর্তে ডান দিকে ছিল হলো পরমহংস শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা বড় পোর্ট্রেট বা ছবি। বাইরে সমুদ্র আর ভেতরে রয়েছে প্রচুর বইপত্র। এখানে কিভাবে আসবে, কত সময় লাগবে, আর খরচই বা কত হবে। এখানে আসার জন্য আপনাকে টিকিট কেটে আসতে হবে। আপনাকে 2 ধরনের টিকিট আপনাকে এখানে প্রয়োজন আসার জন্য। তো প্রথম টিকিট হচ্ছিল ফেরির বা লঞ্চের টিকিট। আপনার এক্স্যাক্টলি যে জেটি ঘাট, কন্যাকুমারী জেটি ঘাট, ওখানে আপনি পৌঁছাবেন বাই রোড ট্রান্সপোর্টে। যেমনি আমি পৌঁছেছি, জেটি ঘাটে এসে আপনি 2টো লাইন পাবেন। একটি হচ্ছিল লম্বা লাইন জেনারেল টিকিটের, যেটার মূল্য 75 টাকা মাত্র। আরেকটা ছিল ভিআইপি লাইন, যে ভিআইপি লাইনের টিকিট মূল্য 300 টাকা অ্যাপ্রক্সিমেটলি। পার্থক্য বেসিক্যালি সার্ভিসের কোনো পার্থক্য নেই, পার্থক্য তো সময়। মানে জেনারেল লাইনে আসলে তোমাকে যেখানে 1.5 থেকে 2 ঘন্টা 1 ঘন্টা আগে আসা উচিত, এটা তুমি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে লাইনে দাঁড়িয়ে তুমি টিকিট সংগ্রহ করতে পারো। টিকিটটার দাম যেহেতু বেশি, এখানে এই লাইনে ভিড়টা কম থাকে। এখানে পৌঁছে আপনাকে আরও একটা টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে এখানে মিউজিয়ামের মেনটেন্যান্সের জন্য মাত্র 30 টাকা। সবথেকে ইন্টারেস্টিং ছিল লঞ্চে করে ওই মেনল্যান্ড থেকে এই আইল্যান্ডে আসার যাত্রাপথটি। মাত্র 5 মিনিটের হলেও সেটা কিন্তু অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ছিল। মেন মন্দিরের সামনে আরও একটা মন্দির আছে, কিন্তু কিসের মন্দির এটা হয়তো লক্ষ্য করিনি। তো চলো দেখে আসি, অবজার্ভ করে আসি। ভেতরে লাইনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ইনসাইড মে
সন্ধে হতে চলেছে, ঠিক 5:30 বাজে। 6টার সময় এখানে হবে সানরাইজ, আর এই সানরাইজ দেখার জন্য অপেক্ষা করছি আমি এবং আরও প্রচুর মানুষ। এই এক অদ্ভুত দৃশ্য কন্যাকুমারী থেকে, একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর অন্যদিকে বিশাল এই মূর্তিটি দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যটি উপভোগ করার জন্য আমার মতন শয়ে শয়ে মানুষ এখানে। সূর্যাস্ত হয়ে গেছে, এখন হচ্ছে হলো মেনল্যান্ডে ফেরার পালা। সানসেট হয়ে গেছে, এখন আমাদের আবার লঞ্চে করে ফিরতে হবে মেনল্যান্ডে। যাত্রাপথটা বেশিক্ষণের না, এপার থেকে জাস্ট ওপার, কিন্তু সমুদ্রের মধ্যে যে স্রোত এবং যা কারেন্ট, তাতে লঞ্চটা ওপর নিচ হতে থাকে, সেটাই বেশ রোমাঞ্চকর। অ্যামেজিং এক্সপিরিয়েন্স হলো। কন্যাকুমারীতে তোমাদের যদি চেকলিস্টে থাকে অবশ্যই তো আসবে, আর এই এক্সপিরিয়েন্সটা করতে কিন্তু একদম ভুলবে না। হাতে একটু সময় নিয়ে আসবে, যাতে তোমাদের ভিআইপি সিট 300 টাকার টিকিটটা কাটতে না হয়, 75 টাকার মধ্যেই ব্যাপারটা সল্টে যায়। 8 ঘন্টা 40 মিনিট বেশি লাইন দিতে হবে, বাট ইট ইজ অলসো মানি সেভিং।